আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি আজকে আয়োজন করেছেন, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, দুর্দিনে দলের জন্য অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আপনাদের এই এলাকার সন্তান, স্বেচ্ছাসেবক দল কামরাঙ্গীরচর থানার রাজপথের লড়াকু সৈনিক এবং সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক আহমেদ, সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, 56 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক, গণমানুষের নেতা, রাজপথে আন্দোলন সংগ্রামের যিনি নেতাকর্মীদের পাশে ছিলেন, আমাদের এই এলাকার ছেলে, ক্লিন ইমেজের রাজনীতি করে এবং 56 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক গোলাম রসুল শামীম। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাবেদ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি মুজিবুর রহমান মজু। আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সজল আহমেদ সুজন। আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র নেতা জহুরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দল 56 নম্বর ওয়ার্ডের সংগ্রামী আহ্বায়ক রবিউল ইসলাম রনি, সদস্য সচিব বকুল মাহমুদ এবং সেকেন্দার এবং শরীফুল সহ আমাদের বিএনপির নেতা শিমু এবং স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতা মোহাম্মদ জিসান। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এই এলাকার সম্মানিত নেতৃবৃন্দ এবং এই এলাকাবাসী, আমার মা বোনেরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আজকে এই অসুস্থর জন্য সারা দেশে দোয়া হচ্ছে, আপনারাও তার জন্য মন খুলে দোয়া করবেন। তিনি হলেন আমাদের 18 কোটি গণমানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন আগামী দিনে সুস্থ হয়ে আমাদের মাঝে এসে আপনাদের সেবায় আবার নিয়োজিত থাকতে পারেন, তার জন্য আপনারা সকলেই এই এলাকাবাসী দোয়া করবেন। আপনাদের মাঝে দোয়া চাই তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার জন্য বিগত সরকার, অবৈধ সরকার চেষ্টা করেছিল তাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং তাকে যেন তিলে তিলে মারতে পারে তার জন্য প্রয়োজন দেওয়া হয়েছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, কিন্তু তিনি সেটা সফল করে হতে পারেনি বলে আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল আপনার আমার আন্দোলনের মাধ্যমে। আজকে জানেন আমাদেরকে এই বিগত দিনের সরকার যে অত্যাচার নির্যাতন করেছে, এই নির্যাতনের মাধ্যমেও আমাদেরকে দমন করতে পারে নাই। আজকে ছাত্র জনতা আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আজকে এই দেশ থেকে খুনি হাসিনা বিদায় হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমাদের একটি দাবি থাকব, বিগত দিনে যারা নির্যাতিত হয়েছে আজকে তাদের মধ্যে থেকে আজকে এই ঢাকা 7 আসনের এমন একটি ব্যক্তিকে প্রার্থী করেছে, তিনি হলেন দানবীর এবং মানুষের পাশে থাকে
এই এলাকার প্রতিটি মানুষের পাশে থাকবে। আপনাদেরকে কথা দিতে পারি, আজকে ফারুক যেমন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, আজকে আপনাদের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে কম্বল বিতরণ করার জন্য। ইনশাল্লাহ আগামীতে যদি আপনারা আমাদের দেশ নেত্রীর এবং তারেক রহমানের যে প্রার্থী ঘোষণা করেছে আমাদের আলহাজ হামিদুর রহমান হামিদ ভাইকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন, তাহলে আপনারা এই এলাকার মানুষের সবচেয়ে যে সংকট মুহূর্ত এলাকা, এই এলাকার মধ্যে গ্যাস নাই, এই এলাকার মা বোনরা গ্যাসের কষ্ট করে, সেটা তিনি তার মাধ্যমে এই সংকট দূর হয়ে যাবে। এই এলাকা ভালো একটা খেলার মাঠ নেই, আজকে তার মাধ্যমে আমরা একটি খেলার মাঠ উপহার দিতে পারবো। এই এলাকার মানুষের খেলাধুলার জন্য আজকে কিশোর গ্যাংকে পরিণত হয়েছে। যদি আজকে আমাদের ছেলেপেলেরা খেলাধুলা করতো, তাহলে এই এলাকায় কিশোর গ্যাং জন্ম নিত না। আজকে মাঠ নাই বলে আজকে মাদকের ছড়াছড়ি হয়েছে, এই এলাকার মধ্যে মাদকের ছড়াছড়ি হয়ে গিয়েছে। আজকে আপনার খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান না থাকার কারণেই কিন্তু আজকে ছেলেপেলেরা যদি খেলাধুলার মাধ্যমে থাকতো, তাহলে আজকে তারা মাদকে সম্পৃক্ত হতো না। আজকে এই এলাকার মধ্যে, আপনাদের এই এলাকার মধ্যে যারা মাদক সাথে সম্পৃক্ত, আপনাদের এই এলাকার প্রত্যেকটা এলাকাবাসী, আপনারা এই এলাকার গণমানুষের নেত্রী যদি ভালোবেসে থাকেন, আপনারা প্রত্যেক বাড়িওয়ালারা মিলে এই এলাকা থেকে মাদক মুক্ত করবেন, মাদক মুক্ত সমাজ উপহার দিবেন। যদি কোনো মাদক ব্যবসায়ীকে আপনারা এখানে অবস্থান করতে দেন, তাহলে আপনার ছেলে, আমার ছেলে আজকে নেশাগ্রস্ত হয়ে আজকে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা এই কামরাঙ্গীরচরে কোনো মাদক ব্যবসায়ীকে আমরা আশ্রয় দিব না। এবং এই এলাকার মধ্যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ওই একটি করে খেলোয়াড় যাতে উপহার দিতে পারি, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।